পয়লা বৈশাখ অর্থাৎ বাংলার নববর্ষের সঙ্গে জুড়ে রয়েছে গোবরডাঙ্গার ঐতিহাসিক গোষ্ঠী বিহার মেলা। চ্যানেল কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরা খুব ভালো আছি। ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তাই আজকে বিকেল আমরা একটু রেডি হয়ে নিয়েছি, আমরা মেলায় যাই, তারপরে পুরো মেলাটাই তোমাদের সাথে ঘুরে দেখাবো। তো চলো দেখতে থাকো। এই যে আমরা এখন টোটোতে করে যাচ্ছি, যে সময়, এই যে আমি আর এই যে মিস্টার মল্লিক আর ওইদিকে আছে মারা। হবে না, ঘুরবে না। এই যে দুই মা বসে আছে। তারপরে আমরা একেবারেই চলে এসেছি একদম মেলার মেন গেটের সামনে। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকেই আমরা মেলার মধ্যে প্রবেশ করব ধীরে ধীরে। তো এই যে আমরা মেলার মধ্যে কিন্তু এইদিকে ঢুকেই গেছি, তো এখানে চলে এসেছি। আর আমরা কিন্তু একটু বিকেলের দিকে এসেছিলাম, কারণ কি যত বেশি রাত হবে তত বেশি ভিড়টা বারবার। এখানে আমরা এসে দেখলাম এই যে দিদিরা দাঁড়িয়ে রয়েছে, মনা, মামাম, দিদি সবাই দাঁড়িয়ে রয়েছে। তারপরে এখানে মা আমরা সবাই চলে এসে, আর দেখতে পাচ্ছি এখনও কিন্তু দিন আছে। আমরা মেলার মধ্যে একেবারেই ঢুকে গেছি। এখন মেলাটা অনেকটা ফাঁকা আছে, যেহেতু আমরা অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, সেই জন্য যত রাত হবে তত কিন্তু মেলাতে ভিড়ও বাড়বে। আর অনেক দোকান বসেছিল, অনেক কিছু, তোমাদের সবটাই পুরোটাই ঘুরে দেখাবো। ঢোকার মুখে প্রথমে এই যে সিটি গোল্ডের যে হারগুলো এখানটায় যে দোকান ছিল, খুব ভালো লাগছিল আমার, ওইগুলো দেখতে মনে হচ্ছিলো সবগুলো নিয়ে নিই। তারপরে এই যে একটা ফ্লাওয়ারের দোকানে আসলো দিদি, এসে ফুল দেখছিল। তো মোটামুটি সমস্ত দোকানেই কিছু কিনি বা না কিনি, সমস্ত দোকানে গিয়ে আমরা দেখাদেখি করছিলাম। আর সত্যি কথা বলতে তোমাদের সাথে তো আমি আগেও বলেছি, আর আমার মেলার মধ্যে কোনো জিনিসই সেইভাবে পছন্দ হয় না। তো এই যে টেডি বিয়ারের যে জিনিসগুলো না, পুতুলগুলো আমার না এত ভালো লাগছিলো, এই দোকানটা দেখতে মনে হচ্ছিলো পুরো দোকানটা ধরেই আমি বাড়িতে নিয়ে যাই। তো সত্যি যেটা তোমাদের সাথে বলছিলাম, যে মেলায় আমার জিনিস পছন্দ সেভাবে হয় না। আর তাছাড়া বাইরে আমি যে জিনিস কিনি, মেলার মাঠে গেলে আমার মনে হয় সেই সব জিনিসের দাম অনেকটাই বেশি বলে, সেই জন্য মেলাতে গিয়ে আমি সচরাচর সেরকম কোনো জিনিস কিনি না। অ্যাকচুয়ালি আমার পছন্দ হয় না, সেই জন্য আমি কিছু কিনি না। তারপরে এইদিকে ছিল নানান রকমের নাগরদোল্লা, ডিস্কো, তারপরে বাচ্চাদের যে চড়ার গাড়ি টাড়ি, এইসব সব কিছু এই দিকটাই ছিল। তো এই দিকটায় আমরা চলে এসেছিলাম। আর এবছর কিন্তু আমি ডিস্কোতে উঠেছিলাম, তোমরা দেখতে পাবে একটু পরেই। আমি আর তোতো দুজন মিলে উঠেছিলাম। ও প্রত্যেকবার আমাকে বলে মামি চলো মামি চলো, ওর সাথে যাওয়ার কেউ হয় না, সেই জন্য এবার আমারও একটু ইচ্ছা করে, কিন্তু একটু ভয় করে। তো এই বছর কিন্তু আমি আর তোতো দুজন মিলে ডিস্কোতে উঠেছিলাম। তো আসতেই চালিয়েছিল, এমন কিছু বেশি একটা জোরে চালায়নি, তাও না আমার খুবই ভয় লাগছিল। আমি পুরো একদম চোখ বন্ধ করেছিলাম, তোতোকে একদম পুরো জড়িয়ে ধরেছিলাম। আর তোতো আমাকে বলছে তুমি যখন এতই ভয় পাও তাহলে উঠলে কেন, এরকম। আর ও একটুও ভয় পাচ্ছিল, জানো তো, পুরো একদম পুরো তাকিয়েছিল যতক্ষণ ওটা চলেছে, ততক্ষণ ও পুরো তাকিয়েছিল, আর ওর কোনো ভয় নেই। আর আমার তো ভীষণই ভয় লাগছিল, আমি যখন ওর ওপর দিয়ে যাচ্ছিলাম ওই গাড়িটার মধ্যে বসার জন্য, তখনই আমার কেমন ভয় লাগছিল। এইদিকে অনেক মাটির জিনিস ছিল, আর এই মাটির জিনিসগুলো না আমার খুব ভালো লাগে। ছোট ছোট ঘর, ছোট ছোট পাত্র, কত সুন্দর না। তারপরে এখানে দিদি এই যে একটা শোপিসের দোকানে আসলো, একটা শোপিস নিয়েও ছিল দিদি। এই যে তোমাদের শোপিসটা দেখাচ্ছি, খুব সুন্দর, আমার না খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছিল ওই শোপিসটা দিদি নিয়ে।
আর এই দিকটাতে কিন্তু সমস্ত খাবার দাবারের দোকানগুলো এই দিকটাতেই বসেছিল। আর আমরাও আর বেশি লেট করিনি, খাবার দাবারের দোকানের এখানে চলে এসেছি। কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে চলে যাব, কারণ কি মামাম যেহেতু ছোট আর মেলার মধ্যে অনেকটাই ভিড় হয়ে যাচ্ছে, এবার ওরও খুব কষ্ট হচ্ছে গরমে, সেই জন্য আমরা আর বেশি লেট করি। সবাই তারপরে ওইদিকে কিছু খাওয়া দাওয়া করছিল, আর আমি আর তো দুজন মিলে চলে গেছিলাম মরণকূপের খেলা দেখার জন্য। আর আমাকে মেলাতে নিয়ে আসলে আমাকে কিছু দেওয়া আর না দেওয়া, আমাকে ওই খেলা দেখাতে নিয়ে যেতে হবে। তারপরে আমরা দুজন মিলে চলে গেলাম খেলা দেখতে। এই যে আমরা ওপরে উঠে গেছি, আর দেখো ওপর থেকে না মেলাটাকে কত সুন্দর লাগছে দেখতে। বোঝা যাচ্ছে যে এখন যে কত দোকান বসেছে, কত বড় এরিয়া জুড়ে এই মেলাটা হয়। আর দেখো মেলার মধ্যে কিন্তু এখন অনেক ভিড় হয়ে গেছে। তারপরে এইদিকে কিন্তু খেলাও শুরু হয়ে গেছে। এই খেলাটা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর একটু একটু ভয়ও করে। আর এখানে তোকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ওর ভয় করছে কিনা, কিন্তু ও বলছিল যে ওর একটুও ভয় করছিল না। আমার একটু একটু ভয় করছিল। আর জীবনে কত রিস্ক নিয়ে এই খেলাটা করে, আমি তাই ভাবি মাঝে মাঝে যে যখন খেলাটা দেখি তখন মনে হয় যে কতটা রিস্ক নিয়ে এরা করে জীবনে। তো আমার খুব ভালো লাগে খেলাটা দেখতে, আর আমাকে মেলাতে নিয়ে আসলে এটা আমাকে দেখাতেই হবে, এরকম একটা ব্যাপার। ব্যক্তি সেই পাসটি পেয়ে থাকেন, অনুগ্রহ করে মেলা অফিসে এসে জমা দেবেন। আমাদের মেলা দেখা কমপ্লিট। তারপরে আমরা মেলাকে টাটা বাই বাই করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও কিন্তু দেখার জন্য চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করতে হবে, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে না নতুন নতুন ভিডিও দেখার জন্য।